সকালে ছাদে এসেছি এবং এখানে টবে কয়েকটা লঙ্কা গাছ ছিল। এই লঙ্কা গাছগুলো থেকে আমি গরমের সময় লঙ্কা হারভেস্ট করেছি। আবার দেখুন লঙ্কা হয়েছে এবং এই লঙ্কাগুলো আমি এখন তুলে নেব। লঙ্কাগুলো কিন্তু একবারে পরিপক্ক হয়ে গেছে। এখানে একটা লঙ্কা আছে, বেশ কয়েকটা লঙ্কা কিন্তু গাছে ধরে আছে। এই দেখুন, বাড়িতে কিন্তু এরকম কিছু গাছ যদি লাগানো থাকে, প্রয়োজনের সময় কিন্তু এগুলো বেশ সাপোর্ট দেয়। এই দেখুন লঙ্কা হয়ে আছে প্রত্যেকটা গাছে, ছোট ছোট 8 ইঞ্চির টব, তাতেই কিন্তু লঙ্কা হয়েছে। এবং এই গাছ থেকে আমি আগেও অনেক লঙ্কা হারভেস্ট করেছি। এখন কিন্তু বাজারে লঙ্কার অনেক দামও, তো সেই জায়গা থেকে আমি লাভবান। এই সময় লঙ্কা পাচ্ছি গাছ থেকে। এখানে দেখুন ডুমুর গাছের মধ্যে লঙ্কা ধরে পেকে আছে। এই লঙ্কাগুলো তোলা হয়নি আগে। এই দেখুন দুটো লঙ্কা, দুটো কিন্তু একবারে পরিপক্ক হয়ে গেছে। এই দেখুন, এই একটা পাকা লঙ্কা, সবগুলোই তুলে নিলাম। এই লঙ্কাগুলো এখন আমি হারভেস্ট করলাম। দেখুন প্রত্যেকটা লঙ্কা কিন্তু পরিপক্ক। 3 থেকে 4টে লঙ্কায় একটা তরকারি হয়ে যাবে। আর আপনারা তো জানেন আমি কোনো রাসায়নিক সার এখানে প্রয়োগ করি না। জৈব সারের উপর ভিত্তি করে আমার কিন্তু এই চাষ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।